40 থেকে 45,000 টাকা বাজেটের ভিতরে ল্যাপটপ পারচেজ করতে চাচ্ছেন, কিন্তু কোনটা নিলে আপনি লং টার্মে টেনশন ফ্রি ভাবে ব্যবহার করতে পারবেন। কারণ মার্কেটে তো অনেক অপশন রয়েছে বা অনেক মডেল রয়েছে। কেউ রিফারবিশ দিচ্ছে, কেউ তো লো পারফরমেন্স ল্যাপটপ দিচ্ছে, কেউ তো আবার এগুলো ওভার প্রাইসে সেল করছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 5টা স্পেশাল মডেল যেগুলো 40 থেকে 45,000 টাকা বাজেট রেঞ্জের ভিতরে। এই 5টা মডেলের 3টা কমন জিনিস রয়েছে। এক হচ্ছে স্টেবল পারফরমেন্স, মানে প্রত্যেকটা ডিভাইসে আপনি স্টেবল একটা পারফরমেন্স পেয়ে যাবেন। দুই হচ্ছে প্রিমিয়াম বিল কোয়ালিটি, মানে যে 5টা মডেল আজকে রয়েছে 5টা মডেলই কিন্তু আপনি প্রিমিয়াম বিল কোয়ালিটি পেয়ে যাবেন। এবং থার্ড হচ্ছে লং টার্ম ডিউরেবিলিটি, মানে আপনি অনায়াসে 3-4-5 বছর আপনি এটা একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন। এরপরও আপনি দেখবেন ল্যাপটপগুলো যথেষ্ট স্টেবল রয়েছে। তো আর দেরি করবো না, যদি আপনার বাজেট 40 থেকে 45,000 টাকার ভিতরে হয়ে থাকে আর এই 5টা মডেলের বাইরে আসলে অনেস্টলি কোনো রিকমেন্ড করা যাচ্ছে না। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আপনার জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো চলুন লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমে কথা বলবো হচ্ছে লেনোভো নিয়ে। লেনোভো T14 এটা মোস্ট বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইস। কনফিগারেশনটা কিন্তু বাকি আদার্স কোনো ল্যাপটপের থেকে কম নেই, কারণ এটাতে Core i5-এর 11 জেনারেশন প্রসেসর রয়েছে। এটাতে আপনারা 16 GB র্যাম পেয়ে যাবেন এবং 512 GB SSD পেয়ে যাবেন। এটা তো এটার বেসিক কনফিগারেশন। প্রথমত হচ্ছে যদি এটার বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, ল্যাপটপটা যথেষ্ট একটা ডিউরেবল বিল কোয়ালিটি কিন্তু আপনারা এটাতে পেয়ে যাবেন, মানে যথেষ্ট শক্তপোক্ত। আসলে লেনোভো নিয়ে নতুন করে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করে দেওয়ার কিছু আছে কিনা আমার জানা নেই, কারণ লেনোভোর আসলে ফ্যান বেসটা একদমই টোটালি আলাদা। কারণ যারা লেনোভো পছন্দ করে তারা লেনোভোর কোনো অল্টারনেটিভ ডিভাইস আসলে তারা চুজ করতে চায় না, বা তাদের ইউজার লাইফে তারা অল্টারনেটিভ কোনো ডিভাইস আসলে ক্যারি করতে চায় না। এটার বেশ কিছু রিজন রয়েছে, কারণ এগুলোর যে বিল কোয়ালিটি, যে লংজিবিলিটি, সেগুলো আদার্স ল্যাপটপের থেকে অনেকটা বেটার এবং কনজিউমারদের একটা আলাদা স্যাটিসফ্যাকশন দেয়। কারণ অনেক ইউজার আছে, আপনি যদি কারো সাথে আপনার যদি পরিচিত থাকে বা আপনার যদি আশেপাশে এমন কেউ থাকে যে লেনোভো ইউজার, আপনি তার কাছ থেকে যখন জিজ্ঞেস করবেন সে আপনাকে ফুলটা বলে দেবে যে আসলে হ্যাঁ আমি অনেকদিন ধরে ল্যাপটপটা ব্যবহার করছি, আসলে এটা ডিসপ্লে যথেষ্ট ভালো, কিবোর্ড যথেষ্ট ভালো, কনফিগারেশন যথেষ্ট ভালো, আমি সবভাবে এটা ব্যবহার করি। মানে এইরকম পজিটিভ রিভিউ আপনি অহরহ পেয়ে যাবেন লেনোভোর ক্ষেত্রে। কারণ লেনোভো এমন একটা ডিভাইস যেটা আসলে আপনি লং টার্ম আপনি আপনার সাথে এটা ক্যারি করতে পারবেন। তো এই ডিভাইসটা যথেষ্ট আপডেটেড একটা ডিভাইস। আপনারা চাইলে এই ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন যদি আপনার বাজেটটা 40,990 টাকা হয়ে থাকে, কারণ এটার প্রাইস হচ্ছে অনলি 41,000 টাকা। আর এই বাজেট রেঞ্জে এই ডিভাইসটা সত্যিই সাজেস্ট করার মতো। এই জন্য আসলে মূলত আজকে ভিডিওতে রাখা। Core i5-এর 11 জেনারেশন প্রসেসর পাচ্ছেন। বর্তমান সময় আসলে আপনি সময়ের সাথে যদি একটু আপ টু ডেট না হতে চান, তাহলে আসলে 10 জেন বা 11 জেনের নিচে আসলে না নামাটা আমরা আসলে প্রেফার করি। কারণ এর নিচে ল্যাপটপগুলোতে আপনার হয়তো কাজ হয়ে যাবে, কিন্তু আসলে আপনি বর্তমান টেকনোলজির সাথে এগিয়ে যেতে পারবেন না। কারণ প্রতিনিয়ত সফটওয়্যারগুলো আপডেট হচ্ছে, যে সেক্টরগুলোতে আপনি কাজ করবেন সেই সেক্টরগুলোর কিন্তু কাজের পরিধি বাড়ছে। তো সব কিছুর সাথে যদি আপনি একটু খাপ খেয়ে নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপ টু ডেট থাকতে হবে। তো আপনারা চাইলে এই ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। এটাতে 14 ইঞ্চি একটা ফুল এইচডি প্যানেল রয়েছে, যেটা ক্রিস্টাল ক্লিয়ার। বেসিক্যালি আপনারা জানেন লেনোভোর ডিসপ্লেগুলো যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার থাকে। আমরা বেশ কিছু মডেল এগুলো টাচ স্ক্রিন ফিচার পেয়েছি, যেটা যদিও এটা অপশনাল। যদি কারো প্রয়োজন হয় টার্লি চলে আসবেন, কারণ মডেলগুলো কিন্তু অলমোস্ট শেষের দিকে আছে ফিচার সহগুলো যদি পারচেস করতে চান। এছাড়াও ক্যামেরাতে প্রাইভেসি শাটার রয়েছে, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার, 3 স্টার ব্যাকলিট কিবোর্ড। আসলে লেনোভো কিবোর্ড নিয়ে আসলে বলার কিছু নেই, কারণ এগুলো যথেষ্ট প্রিমিয়াম লেভেলের কিবোর্ড কিন্তু লেনোভো ব্যবহার করে ওদের ম্যাক্সিমাম সব ডিভাইসের ক্ষেত্রেই। ট্র্যাকপ্যাড পেয়ে যাবেন 3টা ফিজিক্যাল বাটন সহ, আর ডলবির সাউন্ড সিস্টেম এটাতে ব্যবহার করা হয়েছে। মোটামুটি একটা সারাউন্ড সাউন্ড পেয়ে যাবেন, লাউড অ্যান্ড ক্লিয়ার একটা সাউন্ড সিস্টেম কিন্তু এই ডিভাইসটাতে আপনারা পেয়ে যাবেন। কিবোর্ডের ঠিক উপর সেকশনে কিন্তু হচ্ছে আপনারা সাউন্ড সিস্টেমটা পেয়ে যাবেন। দেন এখানে পাওয়ার বাটন ইমপ্লিমেন্ট করা হয়েছে, আর সব ধরনের কানেক্টিভিটি পোর্টও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যদি কানেক্টিভিটি পোর্ট আপনাদের দেখাই, এ পাশে একটা USB 3 পাচ্ছেন, এ পাশে কিন্তু সবগুলো পেয়ে যাচ্ছেন। এটার সাথে কিন্তু আপনারা হচ্ছে Type-C চার্জার পেয়ে যাবেন। তো মোটামুটি বলা যায় চার্জিংয়ে আপনাদের কোনো প্যারা খেতে হবে না। এছাড়াও কিন্তু আদার্স সকল ধরনের ডকিং কানেক্টর, USB 3, HDMI পোর্ট, সব ধরনের পোর্ট কিন্তু ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে। মানে পোর্ট ফ্যাসিলিটিস নিয়ে আপনাকে কোনো হ্যাসেল নিতে হবে না। ল্যাপটপটা যথেষ্ট স্লিম প্রোফাইলের একটা ল্যাপটপ। আপনি এটা ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। সম্পূর্ণ 180 ডিগ্রি রোটেট করে এটা ব্যবহার করা যায়। কনফিগারেশনটা যথেষ্ট ভালো রয়েছে। আপনি এটা কনফিগারেশন কিন্তু চাইলে আপনার মতো কিন্তু এটা আপডেট করতে পারবেন। মানে আপনি যদি চান এটা 32 GB করতে বা SSD বাড়াতে, আপনি কিন্তু এটাতে করতে পারবেন। আর বেসিক্যালি লেনোভো নিয়ে একটা কথা না বললেই নয়, লেনোভো T14 যে সিরিজটা রয়েছে এটা মোটামুটি বলা যায় একটা ওয়ার্কস্টেশন গ্রেডের সিরিজ। কারণ এই সিরিজটা তো ওরা মোটামুটি অনেক
হাই এন্ড কনফিগারেশন দিয়ে ল্যাপটপগুলো ওরা মার্কেটে ছাড়ে। তো এটাতে অলমোস্ট বলা যাচ্ছে যে আপনি সব ধরনের কাজ কিন্তু ইজিলি করতে পারবেন। যারা হচ্ছে অফিসিয়াল কাজকর্ম করেন বা স্টাডি পারপাসে যদি কেউ ব্যবহার করতে চান, 40,000 টাকার আশেপাশে আপনাদের যাদের বাজেট, আপনারা কিন্তু ইজিলি ল্যাপটপটা আপনাদের জন্য চুজ করতে পারেন। কারণ এটা অলমোস্ট ভ্যালুয়েবল প্রায় 45+ একটা ল্যাপটপের সমান। কারণ যে কনফিগারেশন এটাতে রয়েছে সেটা আমার মনে হয় না এরকম কোনো রেঞ্জে আপনি অন্য কোনো ডিভাইসে পাবেন। দেন কোয়ালিটি তো অবশ্যই আমরা প্রত্যেকটা ডিভাইসে চেক করি, পারফরমেন্স আমরা চেক করি। তো যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি, যেটা আসলে আমাদের প্রত্যেকটা ডিভাইস আসলে চেক করে দেন আসলে আজকের মূলত ভিডিওতে সাজেস্ট করা। তো 40,000 টাকার আশেপাশে বাজেট হলে আপনারা Lenovo T14 এই ডিভাইসটা আপনাদের জন্য কিন্তু আপনারা চুজ করতে পারেন। তো নেক্সট মডেলটি নিয়ে কথা বলবো। এটা হচ্ছে HP EliteBook-এর ভিতরে মোস্ট প্রিমিয়াম সেগমেন্টের একটা ডিভাইস, মোস্ট পপুলারও বটে এবং মোস্ট কন্ট্রোভার্সিয়ালও বটে। এটা হচ্ছে HP EliteBook 840Z8। এটা কন্ট্রোভার্সিয়াল হওয়ার বেশ কিছু রিজন রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় রিজন হচ্ছে এটার প্রাইস রেঞ্জ। কারণ এটার প্রাইস রেঞ্জ কিন্তু আসলে কোথাও স্টেবল না, কোথাও কম কোথাও বেশি। আর এটা হওয়ার রিজনটা স্বাভাবিক, কারণ এটা ইউজ প্রোডাক্ট, এটা আপনারা সবাই জানেন। এটা মাথায় রাখতে হবে, যদি এটা নতুন হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা ফিক্স থাকতো বা সব জায়গায় একই প্রাইস দেখতেন। এরপর অনেকের কোয়েশ্চেন থাকে এটার প্রাইসটা বা এই মডেলগুলো আসলে প্রাইসগুলো কেন কম বা বেশি হয়। এটা ব্যাখ্যা করার আগে যদি একটা শর্ট করে একটা উদাহরণ আপনাদের দেই, যেমন একটা ইউজড ফোন যদি আপনি পারচেস করার চিন্তা ভাবনা করে থাকেন, সেটা যদি একটা রেপুটেড শপ থেকে আপনি পারচেস করেন, আপনাকে পারচেস করতে হবে না, আপনি শুধু একটা প্রাইস রেঞ্জটা যদি একটু মিলিয়ে দেখেন, একটা রেপুটেড শপের প্রাইস রেঞ্জ একটা আনরেপুটেড শপের প্রাইস রেঞ্জ কিন্তু অনেকটা ডিফারেন্ট। রেপুটেড শপের প্রাইসগুলো কিন্তু একটু বেশি থাকে। আর এটা বেশি হওয়ার রিজনটা কি, আপনি যদি এটা একটু বিশ্লেষণ করে দেখতে যান, তারা তাদের প্রত্যেকটা প্রোডাক্ট টেস্ট করে, সবভাবে চেক করে, কোয়ালিটি চেক করে। তো এই ক্ষেত্রে আসলে কিন্তু আপনার ওই প্রোডাক্টটা লংজিবিলিটি কিন্তু বেড়ে যায়। বাট আনরেপুটেড শপে কিন্তু এই বিষয়টা কিন্তু আলটিমেটলি থাকে না। তারা মার্কেটে থেকে প্রোডাক্ট পারচেস করে তারা কনজিউমার লেভেলে সেল করে দেয়। সেই প্রোডাক্টটা দিয়ে কনজিউমার আসলে কতদিন ব্যবহার করতে পারবে বা আদৌ আলটিমেটলি সে মানে দোকানের বাইরে চলে যাবে, এরপরে আসলে এটার কোনো ওয়ারেন্টি থাকবে না। আর ওই ফোনটা সে ঠিকমতো ব্যবহার করতে পারছে কি পারছে না, এটা নিয়ে আসলে তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ তাদের রেপুটেশন নিয়ে কোনো টেনশন নেই। বাট যারা একটা রেপুটেড শপ রয়েছে তাদের কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটা টেনশনে থাকতে হয়, আসলে আপনি কি ফিডব্যাক দিবেন। মানে কনজিউমার লেভেলের আসলে ফিডব্যাকটা তাদের কাছে অনেকটা ইম্পর্টেন্ট। এই জন্য আসলে তারা তাদের কোয়ালিটিতে কোনো কিছু কম্প্রোমাইজ করে না। এই ক্ষেত্রে দেখা যায় যখন তারা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ না করে, সেক্ষেত্রে তখন তাদের কোয়ালিটি চেকিং বলেন বা সবভাবে টেস্টিং বলেন, এই ক্ষেত্রে প্রোডাক্ট বাছাইকরণের সব কিছুর ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আলটিমেটলি বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু প্রাইসটাও আলটিমেটলি বাকি সবার থেকে অনেকটা বেড়ে যায়। তো একটা রেপুটেড শপের একটা ডিভাইস আর একটা আনরেপুটেড শপের ডিভাইস সম্পর্কে কিন্তু আপনি বিষয়টা কিন্তু আলটিমেটলি ক্লিয়ার। সেম জিনিসটা ইউজড ল্যাপটপ সেক্টরে কিন্তু রয়েছে। যারা কোয়ালিটি চেক করে, সবভাবে টেস্টেড করে একটা ডিভাইস আপনাদের জন্য প্রিপেয়ার করে বা ডিভাইসটা সাজেস্ট করে বা তারা আপনাদের জন্য রাখে, সেক্ষেত্রে ওই ডিভাইসগুলো কিন্তু প্রাইসগুলো আলটিমেটলি বেড়ে যাবে। বাট তারা যদি চিন্তা করে এটা যে না, কোনো মতো আপনার কাছে সেল করে দিতে পারলেই হলো, পরেরটা পরে দেখা যাবে, এইগুলো আসলে তখন আপনি অনেকটা কম প্রাইসে কিন্তু আসলে ডিভাইসগুলো পাবেন। কারণ সেগুলো আসলে আপনি কতদিন ব্যবহার করতে পারবেন এটা আসলে প্রশ্ন থেকে যাবে। কারণ সর্বোচ্চ এগুলো 2 মাস বা 3 মাস পরে কিন্তু আসলে আপনি সেই প্রবলেমটা ফেস করবেন। দেখা যাবে তো মাদারবোর্ড ডেড হয়ে গিয়েছে, অথবা দেখবেন আপনি চার্জ ঠিক মতো নিচ্ছে না, ডিসপ্লে ইস্যু হচ্ছে, কিবোর্ড ইস্যু হচ্ছে, অনেক নানাবিধ প্রবলেম যা আমরা যেহেতু মার্কেটে রয়েছি আমরা জানি এগুলো সম্পর্কে। অনেক কাস্টমার আমাদের কাছে ফিডব্যাকগুলো দেয়, সেই এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের কাছে আলটিমেটলি সাজেস্ট করা। তো কিছু টাকা কমের বিনিময়ে আপনি এমন একটা ডিভাইস অবশ্যই পারচেস করে নিয়ে যাবেন, এটা আমাদের পক্ষ থেকে সাজেস্ট, যেটা আসলে আলটিমেটলি আপনাকে লং টার্মে গিয়ে একটা হ্যাসেল পোহাতে হয়। তো কথা বলছিলাম হচ্ছে 840Z8। আপনার এটা কনফিগারেশন বা সব কিছু সম্পর্কে জানেন, বাট এটা কনফিগারেশন অনেক জায়গায় অনেক রকম থাকে। কোথাও 8GB 256GB দেওয়া হয়, প্রাইসটা সেক্ষেত্রে একটা কম হয়। বাট এটা আপনারা ডিফল্টভাবে 16GB এবং 512GB NVMe SSD দিয়ে পেয়ে যাচ্ছেন। 14 ইঞ্চি একটা স্লিম ভেজেলের ভিতরে ডিসপ্লে রয়েছে, ক্যামেরাতে প্রাইভেসি শাটার, কিবোর্ড ব্যাকলিট সব কিছু কিন্তু ফিচার অ্যাভেলেবেল রয়েছে। বেশ কিছু মডেল আমরা ফেস লক পেয়েছি, বেশ কিছু মডেলে পাইনি। এটার 2টা ভেরিয়েন্ট রয়েছে, Ryzen 5 আর Ryzen 7 দুইটা রয়েছে। আর ইন্টেলটাও কিন্তু আমাদের কাছে, আজকে ইন্টেলটা নিয়ে কথা বলছি। Core i5 11 জেনারেশন প্রসেসর, এটাতে 16GB 512GB রয়েছে। এটা Ryzen 5টা যদি কেউ পারচেস করতে চান সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, এক্স্যাক্ট সেম কনফিগারেশন, 16 512। Ryzen 7 রয়েছে 16 512GB দিয়ে। মানে এটা সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন। যদি কন্ডিশন এবং আউটলুক নিয়ে কথা বলি, সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর যথেষ্ট ফ্রেশ কন্ডিশন, কারণ আমরা সবগুলো ডিভাইস ওইভাবে আসলে চেক করে নিয়ে আসি আর সর্বোচ্চ কোয়ালিটিগুলো আপনাদের জন্য আনার চেষ্টা করি। আপনারা যদি ব্যাক পার্ট দেখেন বা যদি ফ্রন্ট পার্ট দেখেন, ইভেন তো ইনার পার্টও যদি আপনারা দেখেন,
যথেষ্ট একটা আনটাচ ফিল কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ডিভাইসগুলোতে। আর কানেক্টিভিটি, সবগুলো কানেক্টিভিটি অ্যাভেলেবেল রয়েছে। এই পাশে দুইটা USB 3 হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, এ পাশে HDMI পোর্ট, দুইটা থান্ডারবোল্ট ব্যবহার করা হয়েছে, দেন ডেডিকেটেড চার্জিং, SD কার্ড স্লট, স্মার্ট কার্ড রিডার স্লট, সবকিছু অ্যাভেলেবেল রয়েছে। ফিচার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে। যথেষ্ট প্রিমিয়াম বিল কোয়ালিটি দিয়ে কিন্তু এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। কনফিগারেশনটা যথেষ্ট ভালো রয়েছে। যারা একটা লং টার্ম পারফরমেন্স বেস একটা ল্যাপটপ পারচেস করতে চান, যে দীর্ঘদিন ব্যবহার করবেন, আপনি যাতে ফ্রিলি ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম বা কোনো হ্যাসেল যাতে আপনাকে না পোহাতে হয়, তাহলে আপনারা চাইলে ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। কারণ এইচপির ভিতরে মোস্ট প্রিমিয়াম সেগমেন্টের একটা ডিভাইস হচ্ছে HP EliteBook। আর বিজনেস প্রফেশনালদের জন্য আসলে এই ডিভাইসটা একটা আদর্শ ল্যাপটপ, সাজেস্ট করার মতো। বাট আপনি স্টাডি পারপাসে চাইলে এটা আপনার জন্য ব্যবহার করতে পারবেন, কারণ এটা যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইস। অনলি 43,000 টাকা হলে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। যারা ডিজাইনিং সেক্টরে রয়েছেন বা ভিডিও এডিটিং সেক্টরে রয়েছেন, তারাও কিন্তু চাইলে আপনাদের জন্য ডিভাইসটা চুজ করতে পারেন। ডিসপ্লে যথেষ্ট কালার অ্যাকুরেট একটা ডিসপ্লে রয়েছে। কন্টেন্ট ওয়াচ বলেন বা বিভিন্ন সেক্টরে, সব সেক্টরে আপনি এটা মোটামুটি স্টেবল পারফরমেন্স, একটা লং টার্ম প্রায় 3, 4, 5 বছর আপনি অনায়াসে কিন্তু পেয়ে যাবেন। এখন এমনিতে অনেকে প্রশ্ন, এরপর কি ডিভাইসটা থাকবে না? অবশ্যই এরপরও কিন্তু, মানে আমি এটা বললাম, আপনি স্টেবল পারফরমেন্স পাবেন, কোনো প্রবলেম আপনাকে বা কোনো হ্যাসেল আপনাকে পোহাতে হবে না। সাথে অবশ্যই সার্টিফাইড চার্জারও কিন্তু পেয়ে যাবেন। আর যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে। HP EliteBook 840Z এটা পারচেস করতে পারবেন অনলি 43,000 টাকা। এখন কথা বলবো হচ্ছে মোস্ট ভ্যালু ফর মানি একটা ডিভাইস নিয়ে। এটা হচ্ছে ডেলের ভিতর ডেল ল্যাটিটিউড 5320। এটা ভ্যালু ফর মানি বলার রিজন হচ্ছে এটার কনফিগারেশন। এটাতে Core i7 এর 11th জেনারেশন প্রসেসর পাচ্ছেন, 16GB র্যাম এবং 512GB SSD পাচ্ছেন, যেটা NVMe SSD। আর যথেষ্ট প্রিমিয়াম এবং স্লিম প্রোফাইলের একটা ল্যাপটপ। এটা যথেষ্ট কম্প্যাক্ট, ইজিলি এটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। এটা মানে যে বিল কোয়ালিটি আপনাকে অনেকটা অ্যালুমিনিয়াম ফিল দিয়ে দেবে, মানে অনেক হার্ড এবং শক্তপোক্ত একটা বিল কোয়ালিটি পাচ্ছেন। বাট এটার যে চ্যাসিস সেটা হচ্ছে পলিকার্বনেট বা হচ্ছে ম্যাগনেসিয়াম দ্বারা বিল করা, এই জন্য অনেকটা ল্যাপটপটা অনেকটা লাইটওয়েট এবং অনেকটা হালকা পাতলা। এটা আপনি ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন। বাট আপনাকে এমন একটা ফিল দিবে যেটা একটা মেটাল বডির ল্যাপটপ। বিশেষ করে এটা কালারটা যথেষ্ট সুন্দর, সবারই পছন্দ হবে। স্লিম প্রোফাইলের ভিতরে যারা একটা ভালো কনফিগারেশন দিয়ে ল্যাপটপ খুঁজছেন বাজেটের ভিতরে 40 থেকে 45,000 টাকার ভিতরে আজকে দেখাবো। এটা যে কনফিগারেশন রয়েছে, যেটা প্রাইস অলমোস্ট বা ভ্যালু বলা যায় অলমোস্ট 48 বা তার উপরে। Core i7 এর প্রসেসর দিয়ে আপনারা যদি একটু মার্কেট যাচাই করে দেখেন, গ্রেড মেনটেন করে যে প্রোডাক্টগুলো সেল হয়, আপনি দেখবেন সেগুলো প্রাইসগুলো কিন্তু অলমোস্ট প্রায় 48। Core i7 করে বিশেষ করে 11th জেনারেশন 48 বা 45 প্লাস অ্যাটলিস্ট যদি পেয়ে যাবেন। ফেস লক অ্যাভেলেবেল রয়েছে, বেশ কিছু মডেল আমরা পেয়েছি, বেশ কিছু মডেলে পাইনি। ফিচারগুলো যদি দেখে নিতে চান সেক্ষেত্রে টার্লি চলে আসতে হবে। কিবোর্ডে ব্যাকলিট পেয়ে যাবেন। আর খুব বড় সাইজের একটা ট্র্যাকপ্যাড ব্যবহার করা হয়েছে। যারা মাল্টিটাস্কিং করেন তাদের জন্য কিন্তু ট্র্যাকপ্যাডটা যথেষ্ট হেল্পফুল। যদি কানেক্টিভিটি দেখাই, সব ধরনের কানেক্টিভিটি পোর্ট পেয়ে যাবেন। এটাতে ফাস্ট চার্জার Type-Cও কিন্তু পোর্ট রয়েছে, মানে এটার সাথে Type-C চার্জারও কিন্তু পেয়ে যাবেন। থান্ডারবোল্ট রয়েছে, USB 4 ব্যবহার করা হয়েছে। দেন এই পাশে USB 3 একটা HDMI পোর্ট, SD কার্ড স্লট, মাইক্রোফোন, সব কিছুই কিন্তু কম্বো জ্যাক, সব কিছু কিন্তু পেয়ে যাবেন। আর যথেষ্ট কম্প্যাক্ট, যেটা বললাম। যারা একটা স্লিম প্রোফাইলের ভিতরে ল্যাপটপ চান তারা কিন্তু চাইলে এই ডিভাইসটা চুজ করতে পারেন। এই ডিভাইসটা আমরা বর্তমানে প্রাইস রাখছি অনলি 42,990 টাকা। আর এটার কিন্তু i5 ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে, সেটা অলমোস্ট আন্ডার 40,000 টাকার ভিতরে আপনারা পারচেস করতে পারবেন। বাট সেটা 16,256GB দিয়ে। আর এটার ভিতরে আমাদের কাছে একটা 2-in-1 কালেকশনের ভিতরে রয়েছে, ডেল ল্যাটিটিউড 5320, Core i5 এর 11th জেন 16,512GB দিয়ে 2-in-1 ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। সেটার প্রাইস অলমোস্ট সেম, 42,990 টাকা। বাট এটা ভ্যালু ফর মানি রিজনটা কিন্তু আপনারা একটু ক্লিয়ার হয়েছেন। ডেল ল্যাটিটিউড 5320 মডেলটা আমি আবারও মেনশন করে দিচ্ছি, Core i7 11th জেনারেশন প্রসেসর দিয়ে পাচ্ছেন, যেটা এরকম প্রাইস রেঞ্জ দিয়ে কিন্তু আপনারা পাবেন না। তো যারা একটা ভালো কনফিগারেশন দিয়ে বাজেটের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন, বেস্ট ভ্যালু ফর মানি চাচ্ছেন, তারা কিন্তু চাইলে এই ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। এখন কথা বলবো হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল একটা ডিভাইস। সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড। এটা এইচপির ভিতরে, অনেক এইচপি লাভার রয়েছেন, ভালো একটা কনফিগারেশন চাচ্ছেন, বাট বাজেটটা 40,000 টাকার ভিতরে। এটা প্রাইস রেঞ্জ হচ্ছে অনলি 38,990 টাকা। যদি আমি আজকে আপনাদের বলেছি 40,000 টাকা থেকে 45,000 টাকার ভিতরে, বাট আসলে এই মডেলটা সাজেস্ট না করে পাচ্ছি না, কারণ এটা যে কনফিগারেশন রয়েছে, আপনার এই সেম কনফিগারেশনের ভিতরে ডিভাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন, বাট বাজেট রেঞ্জটা কিন্তু কম। এটাতে 16GB র্যাম, 256GB SSD আছে, Core i5 এর 11th জেনারেশন প্রসেসর আছে। এই জন্য মূলত আজকের ভিডিওতে এটা রাখা, কারণ অলমোস্ট 45 ভ্যালুয়েবল একটা ডিভাইস আপনারা যখন আন্ডার 40,000 টাকার ভিতরে পাচ্ছেন, কেন আমি সাজেস্ট করবো না। এই জন্য আসলে মূলত এই ডিভাইসটা আজকে সাজেস্ট করা। 14 ইঞ্চি একদম স্লিম প্রোফাইলের ভিতরে ডিসপ্লে পেয়ে যাবেন, ওয়েব ক্যাম রয়েছে, প্রাইভেসি শাটার সহ। আর বেশ কিছু মডেল আমরা হচ্ছে কিবোর্ডে ব্যাকলিট পেয়েছি। বেসিক্যালি হচ্ছে খুব কম মডেলই প্রোবুকের ক্ষেত্রে কিবোর্ডে ব্যাকলিট পাওয়া যায়, বাট এটাতে আমরা পাইনি। যেগুলো পেয়েছি সেগুলো অলমোস্ট শেষ।
আর তারপর আপনাদের হয়তো কোনো প্রবলেম হবে না। সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড, সব ধরনের কানেক্টিভিটি পোর্ট অ্যাভেলেবেল রয়েছে, একদম সবগুলো মানে ডকিং কানেক্টর কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই পাশে কিন্তু ডেডিকেটেড ল্যান্ড পোর্টও কিন্তু রয়েছে, USB 3 মানে কানেক্টিভিটি পোর্ট নিয়ে আপনার কোনো কমতি এই ডিভাইসটাতে নেই। সব ধরনের কাজ করার জন্য ক্যাপাবল একটা ডিভাইস। যারা একটু লার্নিং পারপাস, এডিটিং বা গ্রাফিক্সের মতো কাজ করতে চান, স্টাডি পারপাস একটা ডিভাইস খুঁজছেন, প্রেজেন্টেশন বলেন বা হচ্ছে ওয়ার্ড এক্সেলের কাজও যদি আপনারা কেউ করতে চান, আপনারা কিন্তু ইজিলি ডিভাইসটা দিয়ে করতে পারবেন। মাল্টিটাস্কিং করতে চান, আপনারা কিন্তু ইজিলি ডিভাইসটা দিয়ে করতে পারবেন, কারণ যে কনফিগারেশন রয়েছে সেটা মোস্ট, আমি আপনাদের শুরুতেই বললাম, যেটা মোস্ট প্রায় 45 বা অ্যাভেলেবেল একটা ডিভাইসের কনফিগারেশন কিন্তু আন্ডার 40,000 টাকা বাজেটের ভিতরে আপনারা পাচ্ছেন। অনেকের কাছে এসএসডিটা কম মনে হতে পারে, আপনারা পরবর্তীতে চাইলে এসএসডিটাতে বাড়াতে পারবেন। বেসিক্যালি এগুলোতে দুইটা স্টোরেজ স্লট থাকে, একটা হচ্ছে NVMe স্লট আর একটা হচ্ছে SATA SSD বা 2.5 যে SATA SSD থাকে, বা হার্ড ডিস্কও কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। বাট এইসব ল্যাপটপে আমি সাজেস্ট করি যে সবসময় NVMe বা হচ্ছে SATA SSD আপনি ব্যবহার করবেন, কারণ SSD ছাড়া আসলে হার্ড ডিস্কে সেই পারফরমেন্স এখন আর থাকে না, ল্যাপটপগুলোকে স্লো করে ফেলে। যারা স্টাডি পারপাসে চান, কর্পোরেট লাইন অ্যাপে রয়েছেন বা বিজনেস পারপাসে ব্যবহার করতে চান, আপনারা চাইলে এই ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। অনলি 38,990 প্রফেশনাল গ্রেডের কাজ করেও কিন্তু ডিভাইসটা দিয়ে পসিবল। এখন কথা বলবো হচ্ছে জেটবুক নিয়ে। জেটবুকের ভিতরে একটা মোস্ট পপুলার একটা মডেল জেটবুক ফায়ারফ্লাই 14G7। এটাতে Core i5-এর 10th জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে। বেসিক্যালি জেটবুক নিয়ে আসলে কিছু কথা না বললেই নয়, কারণ আসলে জেটবুক কিন্তু এমন একটা ডিভাইস যেটা আপনি রাফ অ্যান্ড টাফভাবে ব্যবহার করতে পারবেন, 24 আওয়ার এটা আপনি চালিয়ে ব্যবহার করতে পারবেন। মানে আপনি এটা আজকে অন করেছেন, আপনি কয়েক মাস এটা অফ করবেন না এই ডিভাইস, তারপর আপনার কোনো প্রবলেম হবে না, আপনি ফ্লুইডলি ডিভাইসগুলো ব্যবহার করতে পারবেন। লং টার্ম পারফরমেন্সের ক্ষেত্রে আসলে জেটবুকের কোনো অল্টারনেটিভ ডিভাইস কিন্তু আজকে যতগুলো মডেল দেখালাম বা আশেপাশে যত মডেল রয়েছে, একটা মডেলও জেটবুকের কাছে নেই লং টার্ম পারফরমেন্স বা ডিউরেবিলিটির দিক থেকে। এটা আপনি যেভাবে চান সেভাবেই কিন্তু ব্যবহার করতে পারবেন। যথেষ্ট প্রিমিয়াম একটা বিল কোয়ালিটি, আর বিশেষ করে হচ্ছে কালারটা, এটা অ্যাস্থেটিক একটা কালার রয়েছে এটাতে, আর এটা ফার্স্ট দেখাতে সবার ভালো লেগে যাবে। প্রাইসটাও কিন্তু যথেষ্ট রিজনেবল, অনলি 43,990 টাকা হলে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। 16GB র্যাম এবং 512GB NVMe SSD দিয়ে। ফেস লক অ্যাভেলেবেল রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে, কিবোর্ডে ব্যাকলিট, ব্যাগন অপশনের সাউন্ড সিস্টেম, 14 ইঞ্চি স্লিম ভিজিবল উইথ ডিসপ্লে রয়েছে, মাল্টিপল ফাংশনাল ট্র্যাকপ্যাড রয়েছে, দুইটা ফিজিক্যাল বাটন সহ, কিবোর্ডের দুই পাশে কিন্তু স্পিকার পেয়ে যাবেন, লাউড অ্যান্ড ক্লিয়ার একটা সাউন্ড সিস্টেম রয়েছে। আর সব ধরনের কানেক্টিভিটি পোর্ট তো পাচ্ছেনি, যেমন এই পাশে যদি দেখায় দুইটা থান্ডারবোল্ট ব্যবহার করেছে, HDMI পোর্ট, ডেডিকেটেড চার্জিং স্লট, SD কার্ড স্লট। এই পাশে কিন্তু হচ্ছে আপনার আরও দুইটা USB 3 পেয়ে যাচ্ছেন, হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, দেন হচ্ছে স্মার্ট কার্ড রিডার স্লট। মানে সব ধরনের কানেক্টিভিটি পোর্টও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ডুয়াল মাইক্রোফোন এটাতে অ্যাভেলেবেল রয়েছে, সাউন্ড সিস্টেম যথেষ্ট ভালো, কনফিগারেশন যথেষ্ট ভালো। আপনি চাইলে পরবর্তীতে কনফিগারেশন আপনার মতো করে আরও বাড়াতে পারবেন। মানে সব ধরনের আপডেটেড ফিচার কিন্তু এটাতে পেয়ে যাবেন। এটা বেসিক্যালি আমাদের একটা 15.6 ইঞ্চি ভেরিয়েন্টে রয়েছে, যেটা ডেডিকেটেড সহ, সেটা প্রাইস হচ্ছে 65,990। আর এটা মানে ডেডিকেটেড ছাড়া এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 43,990 টাকা। তো এই ছিল 5টি মডেলের বিস্তারিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো মডেল পারচেস করার চিন্তা ভাবনা করে থাকেন, যদি আরও বিস্তারিত কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে, জিজ্ঞেস করতে পারেন। যদি কেউ ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখে থাকেন, যদি কুরিয়ার মাধ্যমে পারচেস করতে চান, আপনি কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে, EMI এর মাধ্যমে কিন্তু আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। আর আমাদের শপ কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, আপনি চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন। যদি শপ লোকেশন চিনতে অসুবিধা হয়, গুগল ম্যাপে IT গ্যালারি শপ লিখে সার্চ করতে পারেন। আমাদের ওয়েবসাইট রয়েছে itgalleryshop.com, চ্যানেলের ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারেন। যদি এর বাইরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, আপনি ফোন কল করতে পারেন, আদারওয়াইজ মেসেজ করতে পারেন। যদি কোনো বাজেট রেঞ্জ বা যদি কোনো কনফিগারেশন সম্পর্কে জানতে চান, বা আপনার নির্দিষ্ট যদি কোনো পছন্দ থাকে সেটা সম্পর্কে যদি অ্যানালাইজ করতে চান, সেই সম্পর্কে কিন্তু আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে, জিজ্ঞাসা করতে পারেন। আর যারা আমাদের ফিজিক্যালি আমাদের শপ ভিজিট করবে, তাদের উদ্দেশ্যে একটু শর্ট করে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই NCC ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ IT গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরে সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসতে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ IT গ্যালারি। আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে IT গ্যালারি লিখে সার্চ করুন, মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের সাথে IT গ্যালারি পার করেছে দীর্ঘ 6 বছর।
আজ আইটি গ্যালারি মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম, যেখানে আপনি পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ল্যাপটপ যা পর্যাপ্ত ফ্রেশ এবং এ গ্রেড মানের। আমাদের কাছে ইউজড অথবা নতুন সকল কালেকশন পেয়ে যাবেন। আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা দিচ্ছি আপনাকে আস্থা আর নির্ভরযোগ্যতা। আপনি চাইলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রতিটি প্রোডাক্ট পাঠানোর আগে আমাদের টিম এটি পুরোপুরি চেক করে এরপর প্রোডাক্টগুলো পাঠানো হয়। এছাড়া ঢাকার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কেনার সুবিধা রয়েছে। 31টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে 3 মাস থেকে 3 বছর মেয়াদে আমাদের থেকে ল্যাপটপ কিনতে পারবেন। এছাড়াও আমাদের ডেইলি প্রোডাক্ট আপডেটস, এক্সক্লুসিভ অফার্স এবং স্টক সম্পর্কে রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 0171091374 এবং 0186875540। তো আর দেরি না করে আজই চলে আসুন এবং উপভোগ করুন মানসম্মত প্রোডাক্ট ও বিশ্বস্ত সার্ভিসের অভিজ্ঞতা।